ঝালকাঠি পৌরসভা কর্তৃক লাইসেন্স চেকিংয়ের নামে হয়রানির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে অটোরিকশা ও ইজি বাইক সমবায় সমিতি। অটো শ্রমিক নেতারা জানান, ঝালকাঠি পৌরসভায় আগের ১১৫০টি অটোরিকশা লাইসেন্স থাকলেও বর্তমানে পৌর কর্তৃপক্ষ মাত্র ৭১৩টি লাইসেন্স নবায়ন করেছে। বাকি অটোরিকশা ও ইজি বাইককে বৈধ করার দাবি জানিয়ে সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন তারা। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি মানা না হলে শহরে গাড়ি চলাচল বন্ধ রাখবেন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জানাবেন যে অটোরিকশা ও ইজি বাইকের ধর্মঘটে কি ধরনের প্রভাব পড়েছে? হাবিবা, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ঝালকাঠির একদম শহরের প্রাণকেন্দ্র। এটি ফায়ার সার্ভিস মোড় বলা হয়। এটি ব্যস্ততম সড়ক। যদিও এই সড়কে প্রতিদিন আমরা দেখতে পাই যে ঝালকাঠিতে ইজি বাইক যে চলাচল করে, প্রায় ২-৩ হাজার ইজি বাইক এখানে চলাচল করে। তবে হঠাৎ করে পৌর কর্তৃপক্ষ যে একটি সিদ্ধান্ত নিয়েছেন, ইতিপূর্বে আমরা যে ঝালকাঠিতে অটোরিকশার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম আজকে। সেই প্রতিবেদন প্রচারের পরপর কিন্তু পৌর কর্তৃপক্ষ নড়চড়ে বসেছে। যেগুলো আছে সেগুলোর যে লাইসেন্স নবায়নের বিষয়, সেগুলো তারা তদারকি করতেছিলেন। তবে সেই নবায়নের বিষয় কিন্তু পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে ১১০০ তাদের যে বৈধ ইজি বাইক রয়েছে সেগুলার ৫০০-র মতো লাইসেন্স নবায়ন করা হয়েছে। বাকিরা নবায়নের জন্য তাদের সাথে যোগাযোগ করছেন না। এই বিষয়ে কিন্তু কিছুদিন ধরে কিন্তু পৌর কর্তৃপক্ষ লাইসেন্স বিহীন যে অটোরিক্সাগুলো আছে সেগুলোর উপরে অভিযান তারা পরিচালনা করেছেন। তবে সেই অভিযানের যে তারা প্রতিবাদ জানিয়ে কিন্তু হঠাৎ করে আজকে সকাল থেকে তারা যে একটি ধর্মঘটের ডাক দিয়েছেন অটো বাইক চালানোর। তবে এই সমিতির মাধ্যমে যে তারা ধর্মঘট ডেকেছেন তার পরিস্থিতিতে কিন্তু ঝালকাঠির পরিবেশ স্বাভাবিক রয়েছে, তেমন যাত্রীদের দুর্ভোগ আমরা দেখছি না, যেহেতু এখানে প্যাডেল চালিত রিক্সা এবং যে ব্যাটারি চালিত রিক্সা সেগুলো কিন্তু শহরে চলতেছে, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। তবে স্বাভাবিকভাবে কিন্তু যে ঝালকাঠির যে সাধারণ মানুষ তারা কিন্তু যে ইজি বাইকের যে প্রভাব, সেই প্রভাব থেকে তারা নিস্তার চান এবং সঠিক যে পৌরসভার যে লাইসেন্সধারী অটো রিক্সাগুলো রয়েছে সেগুলা চলাচল করুক, সেটি তারা চাচ্ছেন। তবে সর্বোপরি যেটি দেখতে পাচ্ছি আমরা যে শহরের যে পরিবেশ সেটি স্বাভাবিক রয়েছে, যাত্রীদেরও কোনো ভোগান্তির নজর আমাদের চোখে আসেনি। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।